রাধারমণ প্রভুর কাছে আসি, প্রত্যেকের কাছেই যাব। রাধারমণ প্রভু, মানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বটে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হিন্দুদের হৃদয় সম্রাট হয়ে দাঁড়াচ্ছেন। একদিকে তার পরিবারের একটি কানেকশনের কথা আমি এক্ষুনি জানলাম, এটা আমি জানতাম না, যে তার পরিবারের একজন মহাপ্রভুর সময় মহাপ্রভুর পার্ষদ ছিলেন। এই কানেকশন একদিকে, অন্যদিকে আজকে গোরক্ষার বার্তা দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে। বলুন প্রভু। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি জাস্ট মাত্র 2 সপ্তাহ মধ্যেই আমরা দেখছি কি শ্রী শুভেন্দু অধিকারী যেটা স্টেপ নিয়েছেন, এটা ভারত সনাতন ধর্মের জন্য খুব ভালো। আজকে আমরা মায়াপুরে দেখলাম কি কীরকম ওনার গোমাতার প্রতি স্নেহ আছে, প্রেম আছে। উনি অনেক সময় ওখানে থেকেছেন, গো পূজা করেছেন, গোকে আরতি করেছেন, আদর করেছেন। আর আমি 2-3 বার ওনার সঙ্গে দেখাও করেছি। উনি একদম সাধু সন্ন্যাসী মতন ওনার জীবনটা উনি ব্যতীত করছেন। খুব সিম্পল উনি থাকেন, ফ্ল্যাটে থাকেন। আর ওনার যে ডেডিকেশন রয়েছে সনাতন ধর্ম, আমরা যখন বাংলাদেশে এটা হচ্ছিল সেই সময়েও উনি চিন্ময় কৃষ্ণবাবুকে নিয়ে আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন। বাংলাদেশে হিন্দুদের জন্যে উনি অনেক দিন রাস্তায় আন্দোলন করেছেন। একদম বলা যায় কি আজকে একটা मतलब ওয়েস্ট বেঙ্গলে আমরা একটা হিন্দু হৃদয় সম্রাট পেয়ে গেছে, যেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী। আমি দেখেছি আপনি নিজেও বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছিল, রাস্তায় নেমে আন্দোলন করছিলেন। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বর্ডারের কাছে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন, তার বিরুদ্ধে কথা বলেছিলেন এই অত্যাচারের বিরুদ্ধে। অর্থাৎ তিনি এমন নয় যে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তিনি নিয়ম রক্ষা করতে গেছেন, তিনি এটাই করে আসছেন। ওনার লাইফ একদম ঠিক, একদম সঠিক বলেছেন। হ্যাঁ, উনি সেটাই করছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেটা উনি আগে করছিলেন, যেটা হচ্ছে হিন্দুদের। অ্যাকচুয়ালি আমরা দেখি কি যে হিন্দু পুরো ওয়ার্ল্ড ইতিহাসে হিন্দু হচ্ছে সবথেকে শোষিত বর্গ। আমাদের কত কোটি কোটি মানুষের হত্যা হয়েছে, কিন্তু ইভেন ইতিহাসে আমরা জায়গা পাই না কি এত লোক হিন্দু মারা যাচ্ছে। আমাদের এত বড় জেনোসাইড হয়ে গেছে। ইভেন বাংলাদেশে 3 মিলিয়ন 30 লক্ষ ওমেনকে রেপ করা হয়েছিল, কিন্তু এই তথ্য হ্যাঁ হিন্দু মহিলাকে রেপ করা হয়েছিল বাংলাদেশে। কিন্তু 2000 জাস্ট 1 মাস আগে ইউনাইটেড নেশন ওকে রিকগনাইজ করেছে। এটা হয়েছিল 1970s-এ, কিন্তু এত 50 বছর লেগে গেল জাস্ট টু রিকগনাইজ কি এত হিন্দুর মহিলার সঙ্গে ঘর্ষণ হয়েছে। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।